বেকার ভাতার বদলে সবাইকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ দিয়ে তাদেরকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, আমরা সবাই হাদি হব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম এভাবেই সব অন্যায় অবিচার রুখে দেওয়ার স্লোগান দেন। বলেন, আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন, এই প্রজন্মের পালস কি বুঝে, ছাত্র সমাজের পালস কি বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা অন্তত 7,000 সদস্য। জামায়াতে ইসলামী শীর্ষ নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা সফল হবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজীউর রহমান। সে নিজের জীবন দিয়ে আমার সন্তান মোজারা আগ্রহ সন্তান জীবন দিয়ে তাদের এই সফলতা রক্ষা করে গেছে। সমাপনী অধিবেশনে গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে শিবিরের নতুন সভাপতি এবং সিবগাতুল্লাহ সিকবাকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।